একজন প্রশ্ন করেছেন, জামা কাপড়ে প্রাণীর ছবি দৃশ্যমান, বিভিন্ন লোগোতে প্রাণীর ছবি গেঞ্জিতে বোঝা যায়, এমন পোশাকে নামাজ হবে কিনা? অনেকেই মসজিদেও এরকম পোশাক পরে আসেন, এটা অন্য মুসল্লিদের ক্ষতির কারণ হতে পারে কিনা? প্রিয় ভাইয়েরা, প্রথম মাসালা হচ্ছে, যেই প্রাণীর অবয়বকে বোঝা যায়, যেই প্রাণীর চোখ কান নাক বিমূর্ত নয়, মূর্ত ছবি, তার অবয়ব দেখে ওই প্রাণীকে চেনা যায়, এরকম কোনো কিছুর ছবিযুক্ত কাপড় পরে সালাত আদায় করা মাকরুহে তাহরিমি, এইটাকে ফোকাহায়ে কেরাম চূড়ান্ত ধরনের নিষেধ দিয়েছেন। আমরা অনেক সময় বুঝি না, পোলো অমুক কোম্পানি তুমুক কোম্পানি, ঘোড়ার পিঠে করে পোলো খেলতেছে, এরকম অনেক ছবি, বিমূর্ত না মূর্ত, তাকালে একটু ঠিক মতো বোঝা যায়। ক্যাপের মাথার উপরে দৃশ্য আছে, গেঞ্জির পিছনে একটা ছবি আছে, আপনি ওই ছবি নিয়ে আপনি চলে আসতেছেন, এটা সালাতের ক্ষেত্রে মাকরুহে তাহরিমি। আর এই ক্ষেত্রে অনেকেই বলেছেন, বিশেষ করে খোলাসাতুল ফতোয়ার মধ্যে এই চ্যাপ্টার আসছে, সেখানে তারা বলতেছেন, কোনো ব্যক্তি যদি এইটা নিয়ে মসজিদে আসে, তাহলে মসজিদের দুইটা জিনিস সে নষ্ট করে, একটা পবিত্রতা, আর 2 নম্বর হচ্ছে মসজিদের আদবের খেলাফ করে। এবং খোলাসাতুল ফতোয়ার মধ্যে এই কথাও আসছে, এর দ্বারা অন্য মুসল্লিদের নামাজও কারাহাত হয়ে যেতে পারে। সুতরাং এটা পড়লে নামাজ হবে না, ওই নামাজ আবার দোহরাতে হবে, এটা নয়, কিন্তু এইটা পড়লে উত্তম নামাজের পোশাক হবে না। মসজিদে আসলে অন্য মুসল্লিদের জন্য কনসেন্ট্রেশনের ব্রেক হতে পারে, এমনকি ইমাম পর্যন্ত তার সালাতে 100% মনোযোগ নাও রাখতে পারে। এটা এমন ভাইরাস, আপনি বুঝেন না কিন্তু ভাইরাস। বলবেন হুজুর কিভাবে? এইটার মধ্যে শয়তান আশ্রয় করার সুযোগ পায়। আমি বললাম না, সব কিছু আপনি এইভাবে এই যে 2 2 4 যোগে ইসলামের মিলাতে পারবেন না। আল্লাহ রাসূল যা বলেছেন আপনাকে সেটা মেনে নিতে হবে। সুতরাং এই পোশাক আমরা পরবো না, এবং এই পোশাক মসজিদে কেন কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মহিলারা আজানের জবাব দিবে কি? অনেক সময় মেয়েরা হায়েজের হালতে থাকে, তখন কি আজানের জবাব দিতে পারবো? প্রিয় বোনেরা, তাদের জন্য জিজ্ঞাসা হচ্ছে, আচ্ছা আমি কি ভুল পড়ছি? মহিলারা আজানের জবাব দিবে কি? তারা তো জামাতে যায় না, হায়েজ অবস্থায় জবাব দেওয়া যাবে কি না? জি, বোনদের জন্য বলবো, আজানের জবাব 2 ভাবে। একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যা বলে মিসলামা ইয়াকুল, তুমি তাই বলো। যদি তুমি তা বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের যে সওয়াব দেন, তোমাকেও সেই সওয়াব দিয়ে দিবেন, জান্নাতের আলা দারাজা তার জন্য দান করে দিবেন। সুতরাং আজানের জবাব আপনি দিবেন, এইটা আপনার জন্য মসজিদে যান বা না যান, এটা 1 নম্বর। আর আজানের দ্বিতীয় জবাব হচ্ছে, যাদের জন্য মসজিদের জামাতে যাওয়ার বিধান, তারা মসজিদে শরীক হবেন। সুতরাং আজানের একটা ওরাল জবাব আছে আর একটা ফিজিক্যাল জবাব আছে, এটা মুখেরটা, এটা মেয়ে নারী পুরুষ সকলেই দিবেন। দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে হায়েজ অবস্থায় জবাব দেবে কিনা? জি, হায়েজ অবস্থাতেও আপনি এটা মুখের উচ্চারণে আপনি এটা জবাব দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাসবিহ তাহলিল এইগুলোও হায়েজ অবস্থাতে আপনি পড়তে পারবেন, দরুদ আপনি পড়তে পারবেন। কিন্তু কোরআন তেলাওয়াত, কোরআন ছুঁয়ে পড়া, সালাত আদায় করা, রোজা, আল্লাহ এইগুলোর সময় তার জন্য অবসর দান করছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এমন অবসর দিয়েছেন, হায়েজ অবস্থার সালাতেরও কাজা আদায় করতে হয় না, এই সময় তার সালাতকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই তাসবিহাত, এই আজানের উত্তর আপনি দিতে পারবেন, সমস্যা নাই। শেখ, বর্তমানে একদল রাজনীতির কারণে আলেম ওলামাদেরকে গালাগালি করে, এ বিষয়ে আপনি কি বলেন? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে, মান সাব্বা ফালাইসা মিন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিয়ে কথা বলতে পারে না। সুতরাং প্রথমে বলতে হবে, রাজনীতিকদের একটা চরিত্রের বাহিরে আসতে হবে। ভাই, আপনার দল করে না, আপনার পছন্দ হয় না, আপনার বিরোধী মত, আপনি যেই সমর্থন করেছেন সেই সমর্থনের সাথে সমর্থন নাই, মানে এই লোককে সাথে সাথে গালি দিতে হবে, এটা আগে হুজুর যারা, আলেম ওলামা যারা, ইসলামী রাজনীতি করে যারা, তাদেরকে আগে এখান থেকে পরহেজ হতে হবে। আপনার গায়ে সাদা কাপড় ভাই, আরেকজনের গায়ে কালো কাপড়, কাদা দুইটাই লাগছে, দুইটাই নাপাক হতে পারে, কিন্তু সাদাতে ভিজুয়াল হয়ে নাপাক আর আপনারটা হিডেন নাপাক। তো আপনার সাদা কাপড়ের গরজে তো আপনি আগে সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন। এম আই রাইট? তাহলে আপনাকেই চিন্তা করতে হবে যে আমি আগে একটা সৌন্দর্য উপস্থাপন করি। সুতরাং আগে ইসলামপন্থীরা সতর্ক হবে। সাথে সাথে বলবো যে দ্বিতীয় একটা শ্রেণী আছে, ইসলামপন্থী বলে তাদেরকে গালি দেয় না,
ইসলাম পছন্দ করে, আলেম ওলামা তাদেরকে ক্রিটিসাইজ করতে পারলে তাদের মনের মধ্যে সুখ হয়, তাদের অন্তরের সাথে শয়তানি জড়িত, সুতরাং উমুককে তুমুককে এই কথা বলে তারা মজা নেয়। সাধারণ একজন মানুষকে অপমান করা আর আলেম ওলামাকে অপমান করার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। এই বোধের জায়গাটা তাদের মরে গেছে। সুম্মুন বুকমুন অমিউন, তাদের সব যেন মরে গেছে, নিরেট যেন রাজনীতি তাদের কাছে শেষ। কবরে যাওয়ার পরে আপনার আমার কাউকেই জিজ্ঞাসা করা হবে না কোন দল করতো, কিন্তু কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে তুমি মিল্লাতে মুহাম্মদ ছিলে কিনা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলে কিনা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সবচেয়ে বড় প্রতিনিধিত্ব কে করে? যে হক্কানি উলামায়ে কেরাম। সুতরাং তাদেরকে গালি দেওয়া এটা একটা খুব বাজে দৃষ্টান্ত। আল্লাহ আমাদেরকে এখান থেকে সকলকে বেঁচে থাকার এবং বুঝ দান করেন এই বেঁচে থাকার মতো। আল্লাহুম্মা আমিন।